হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দোকানের মতো খাস্তা সিঙ্গাড়া রেসিপি। আর আজকে আমি তৈরি করেছি ফুলকপির পুরভরা সিঙ্গাড়া। অনেকেই আছেন বলেন বাড়িতে সিঙ্গাড়া তৈরি করতে গেলে লুচির মতো ফুলে ওঠে, সিঙ্গাড়া খাস্তা হয় না। আপনারা যদি এই রেসিপি ফলো করে সিঙ্গাড়া তৈরি করেন তাহলে আপনাদেরও সিঙ্গাড়া দোকানের মতো খাস্তা হবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সিঙ্গাড়া তৈরি করার জন্য প্রথমে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এইগুলোকে কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিঙ্গাড়ার টেস্ট একদম দোকানের মতো হবে। গরম কড়াইয়ের মধ্যে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু এবং ফুলকপি। আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর খোসা সমেত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাধারণত দোকানে খোসা সমেত আলুই সিঙ্গাড়ার পুর হিসাবে ব্যবহার করা হয়। আলুটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকাটাকে খুলে নাড়াচাড়া করে দিতে হবে, এতে ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি আর আলু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে আলু ফুলকপির সঙ্গে ভালো করে ভেজে নিলাম যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জলটাকে একটু কম পরিমাণেই ব্যবহার করতে হবে। আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের দরকার ঠিক ততটুকুই দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 4 কুক করে নিলেই আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। 2 টেবিল চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভেঙে নেওয়া বাদাম। এখানে ভাঙা বাদামই ব্যবহার করবেন, তাতে সিঙ্গাড়াটা খেতে বেশ ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল সিঙ্গাড়ার পুর। সিঙ্গাড়ার পুরটাকে ঠান্ডা করতে দিয়ে এবারে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এখন আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর স্বাদ অনুসারে নুন। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো গলিয়ে নেওয়া ডালডা। সিঙ্গাড়া তৈরি করার সময় অবশ্যই ডালডার ময়ান ব্যবহার করতে হবে, তবেই দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গাড়া হবে। ডালডাটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ময়ানটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু মুঠি করে দেখে নিতে হবে। যদি এই রকমভাবে মুঠি হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা সঠিকভাবে তৈরি হয়েছে। এবারে এটাকে মেখে নিচ্ছি। তার জন্য হালকা উষ্ণ একটু গরম জল আমি ব্যবহার করেছি আর অল্প পরিমাণে জল দিয়ে সিঙ্গাড়ার এই ডোটাকে তৈরি করতে হবে, কেননা ডোটা খুব শক্ত করে মাখতে হবে, তবেই সিঙ্গাড়া খাস্তা হবে। তাই বেশি পরিমাণে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একসঙ্গে বেঁধে নিতে হবে। আর খুব একটা জোরে প্রেসার দিয়ে ময়দাটাকে মাখা যাবে না। যখন দেখবেন ময়দাটা এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে তখন এটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টের জন্য রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে হালকা হাতে একটু মেখে নেবেন। তারপর এর থেকে পরিমাণ মতো লেচি কেটে নিতে হবে। আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে নিয়েছি আর কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে আমি লেচিটাকে বেলে নিচ্ছি। লুচির মতো করে একটু বড় করে আমি লেচিটাকে বেলে নিলাম আর একটু লম্বা করে বেলে নিলাম, তাতে সিঙ্গাড়ার শেপ দিতে সুবিধা হবে। এরকম একটু লম্বা লুচি বেলে নেওয়ার পর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিতে হবে। একটা লুচি থেকে প্রায় 2টো করে সিঙ্গাড়া হবে। এখন যে আধখানা লুচিটা কেটে নিয়েছি, কাটার অংশের ঠিক মাঝখান থেকে একদিকে একটু আমি জল দিয়ে দিচ্ছি।
তারপর যে দিকটা জল দেওয়া হয়নি সেই দিকটা হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলাম। তারপর যেদিকে জল দেওয়া হয়েছে সেই হাতের ওপরে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে সিল করে দিলাম, আর পেছনের সরু অংশটাকেও ভালো করে সিল করে দিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে। এবারে তরকারির পুরটাকে এর মধ্যে ভালো করে ভরে দিতে হবে। পরিমাণ মতো তরকারির পুরি এর মধ্যে দিতে হবে। তারপরে যে ওপরের খোলা অংশটা রয়েছে সেটাকে ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর পেছনের যে বাড়তি অংশটা আছে সেটাকে ধরে এইভাবে একটু কুচি দিয়ে টেনে সামনের দিকে এনে ভালো করে বন্ধ করে দিতে হবে। আর মুখটাকে অবশ্যই ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। তাহলেই দেখুন তৈরি হয়ে যাবে দোকানের মতো সিঙ্গারা শেপটা। এবারে আমি আরও একটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করছি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক শেয়ার করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। সিঙ্গারাগুলোকে তৈরি করে নিয়ে চলে এলাম ভাজার পদ্ধতিতে। তেল আগে থেকেই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে দিয়ে দিতে হবে। তারপর সেটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেব। এক একটা সিঙ্গারা দেওয়া দেখে আপনারা বুঝতে পাচ্ছেন তেলের তাপমাত্রাটা কতটা কম আছে, তার ফলে একেবারেই বুদবুদ সৃষ্টি হচ্ছে না। এই রকম ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলোকে দিতে হবে। তারপর আপনারা গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একদম লোতে রেখে দেবেন। আর বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে রেখেই সিঙ্গারাটাকে ভেজে নিতে হবে। সিঙ্গারা যখন তেলের মধ্যে সেট হয়ে যাবে এটাকে হালকা করে উল্টে দিতে হবে। আর এই রকম ঠান্ডার তেলের মধ্যেই উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। সিঙ্গারাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যখন তেল থেকে তোলার সময় হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন। তারপরে এরকম গোল্ডেন ব্রাউন করে সিঙ্গারাগুলোকে ভেজে তুলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো খাস্তা সিঙ্গারা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।